ওদিকটা পাহাড়টা কি লাগবে। বাজে 8:03 আর আমরা পৌঁছালাম চালসা ইউথ হোস্টেল। এটা প্রিজার্ভ করা, এটা কিন্তু অরিজিনাল হাতি। ছোট ছোট কিচ্ছু করবে না, ছোট সো লাস্টের ভিডিওতে যেরকম দেখলে যে আমরা জুলুকের ওপর থেকে ঘুরে চলে আসলাম, আর এখন আমরা আবার চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। তো এখানে আজকে সকালবেলা একটু অনেক ব্রেকফাস্টটা করে নেবো, আর কি সকাল তো না, মানে অলরেডি 11:23 বেজে গেছে। তো এখানে বসে আমরা কফি খেয়েছি আর প্লাস এখন ওয়াই অর্ডার দিয়েছি। আন্টি আঙ্কেল আর ভাই মিলে সবাই খাচ্ছে ম্যাগি, আর মোমো অর্ডার দেওয়া হয়েছে, গরমা গরম মোমো খাচ্ছি। আর এখানটা দেখো পুরো মেঘে ঢেকে গেল কিছুক্ষণে, আর কিছু দেখা যাচ্ছে না পাহাড়টা। A few minutes later. এখন বাজে 12:40 আর ঢুকে পড়লাম আবার জুলুকে। এখন আবার আরও নিচে নামতে হবে, অনেক নিচে। আজ আমরা যাচ্ছি চালসার উদ্দেশ্যে। ট্র্যাকশন কন্ট্রোল তো কাম। পাহাড়টা কি লাগবে। বাজে 2:14 আর পৌঁছালাম রংলি মার্কেট। এই দিক দিয়ে এসেছিলাম, শিখে যাবো তো নিচে। এইটা দিয়ে আমরা এসেছিলাম, পেছনটা দিয়ে এসেছিলাম। পাহাড় এবার এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ে চলে যাবে, তাই তো? এখন বাজে 3:08 আর আমরা দাঁড়িয়েছি ঋষি বলে একটা জায়গাতে দুপুরের লাঞ্চ করার জন্য, কারণ কি অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে পাহাড়ের টাইমে অনুযায়ী। তো এই দোকানটাতে দাঁড়িয়েছি, তো এখানে গাড়ি এই সাইড করে দাঁড় করানো আমাদের গাড়িগুলো। চালসা যেতে এখন অনেকটা পথ বাকি, কারণ কি আমাদের চালসা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে, সন্ধে 7টা-8টা বেজেই যাবে রাত্রি। তো দেখা যাক, ওদিকে যেও না। তো বেসিক্যালি এখনও অনেকটা রাস্তা বাকি, যেরকম বলছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাভা রুট ধরে, লাভা গরুবাথাং হয়ে আমরা যাব চালসাতে। তো দেখি কখন কি পৌঁছায়। এখন আগে এখানে খাবার দাবারটা খাবো, চাউমিন অর্ডার দিয়েছি, তো চাউমিনটা খাই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। Many minutes later. তো বন্ধুরা, এটা কিন্তু ঋষিখোলা বেরোনোর পর আমরা যে চেকপোস্টটা ক্রস করলাম, যেটা ফরেস্ট এরিয়ার চেকপোস্ট ক্রস করলাম, তখন ফরেস্ট দিয়েই কিন্তু ক্রস করছি আমরা। এই বাদিকে পুরো ঘন ফরেস্ট। তো ওখানে আমাদের সব ডিটেলস নেওয়া হলো, গাড়ির ডিটেলস, কোথা থেকে আসছি, তো ওগুলো ফিল আপ করে তারপর আমরা গেলাম এখন। সো এখন আমাদের পেডংয়ে পাহাড়ের ভেতরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে লাভাতে। তো এই রাস্তাতে আমরা আগে ট্রাভেল করিনি, দেখি কোন দিক দিয়ে বেরায়। আমার গেস হচ্ছে যে এটা লোলেগাঁও দিয়ে বেরোবে, আর মায়ের গেস হচ্ছে যে এটা পাবং দিয়ে বেরোবে, তাই তো মাম্মা? এবার দেখা যাক কার গেস ঠিক হয়।
এদিক থেকে বাদিকে চলে গেল কালিম্পং, আর ওই ডান দিকে চলে গেল আলগড়া। লাভা 16 কিলোমিটার। সোজা লাভা 16 কিলোমিটার, পেপার খেট্টি কি এটা লেখা ছিল, পেপার খেত। পেপার খেট্টি, তারপর কিলোমিটারটা কত লেখা ছিল দেখতে পারিনি। তো লাভা এখান থেকে 16 কিলোমিটার মাত্র। ব্ল্যাক প্যান্থারে দেখা হবে। কোনো ব্যাপার না, বাই বাই করে দেবো। তো এখন বাজে 5:30, আর এই 6 মাইল দিয়ে বেরোচ্ছি। এই সিধা রাস্তাটা চলে যাচ্ছে ঋষভের রাস্তা, আর আমরা এদিক থেকে ডান দিক নিয়ে নেবো টুয়ার্ডস লাভা। আর এই দেখো ঋষভের রাস্তা চলে গেল, যেটাতে আমার ব্লগ আছে, তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই হলো লাভা মনেস্ট্রি। এই বাদিক দিয়ে মনেস্ট্রিতে উঠতে হয়, আর এই ডান দিকে গিয়ে কিছুটা দূর এগালেই বাদিকে পড়বে আমাদের নিয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের গেট। এই যে বাদিকে রাস্তা চলে গেল হচ্ছে তোমাদের নিয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক ফরেস্টে, যেটা কোলাঘামে যাওয়া যায় রাস্তা। আর এখানে দেখছি ডান দিকটাতে একটু রোড কনস্ট্রাকশন চলছে। Later that day. বাজে 8:03, আর আমরা পৌঁছালাম চালসা ইউথ হোস্টেল। চলো। সো আমাদের রুম হচ্ছে এরকম কিছু, ইউথ হোস্টেল, টেবিল চেয়ার, ওদিক এন্ট্রি, এইখানে দুখানা ডাবল বেড, যেহেতু 4 বেডের রুম, দুখানে এসি দেওয়া আছে, আর 4টে টোটাল ফ্যান দেওয়া আছে। এখানে কাবার্ড, আর এখানে হচ্ছে আয়না, ড্রেসিং টেবিল, এটা চেয়ার, আর বাথরুম হচ্ছে এখানে আছে। বাথরুমটা দেখিয়ে দিই। ওকে, এটা তো এটা হচ্ছে বাথরুম। The next day. সো এখন বাজে 8:27, আমরা এখন বেরিয়ে পড়ছি ঝালং নদী, হ্যাঁ ঝালং নদীর জন্য। কালকে আর ব্লগ করতে পারিনি। সবার প্রথমে গুড মর্নিং বন্ধুরা। আর এই হচ্ছে চালসা ইউথ হস্টেল, রিসেন্টলি নিট অ্যান্ড ক্লিন, থাকার মতন, মানে বলতে গেলে আমরা আরামসে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে পাশেই ওদিকে চা বাগান আছে, আমি এদিকে গেটটা এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে চা বাগান, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ ওই দূরে। তো চলো এখন বেরিয়ে পড়বো, সবাই রেডি হয়ে পড়েছি, তো বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখন বাজে 8:40, আর আমরা বেরিয়ে পড়লাম জয়ন্তী নদীর জন্য। তো ওটা বলতে ভুল করেছিলাম, কারণ কি ওটা ঝালং হবে না, ওটা জয়ন্তী নদী বলছিলাম আমি, ওটা ভুল হয়ে গেছিলো। এই সামনে আমাদের আরেকটা গাড়ি যাচ্ছে, আর আঙ্কেল আন্টি এখানে বসে পড়েছে, আর মা একদম পেছনে বসে পড়েছে। তখন যাচ্ছি জয়ন্তী নদীর দিকে। শুল্কাপাড়া টোল প্লাজা।
সব পর সব বন্ধ, ওই না ওইদিকে একটা মাত্র খোলা বাস। সো বানারহাটের এখানে আমরা দাঁড়ালাম, এখন বাজে 9:13, আর এখানে টিফিনের জন্য সবাই দাঁড়িয়েছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। এটা নানপুরি নাকি নাকি পুরি? এটা পুরি না নানপুরি? এটা পুরি সবজি। এটা এটা খাওয়ার আজকে সকালবেলা ব্রেকফাস্ট, সবাই এখানেই বসে খাচ্ছি। তো চলো খাই, খেয়ে দিয়ে আবার আগে বেরোনো যাবে। হ্যাঁ সেটা তো উনি সব জায়গাতেই তারপরে ইয়েতে আমাদের যেটা ভাটিকান সিটিতে হ্যাঁ সুষমা স্বরাজ ফরেন সেক্রেটারি হ্যাঁ তাকে পাত্তা না দিয়ে একে ডেকে নিয়ে গেল, একদম একদম। বলে ও চলে গেল জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমি দেখি ওইখানেই হোটেলটা, আমি মোড়টা দেখে আমিও ভাবলাম। তো আমরা যখন আগে ডুয়ার্স এসেছিলাম তখন আমরা এখানেই স্টে করেছিলাম, এই সামনেই। এখান থেকে তো ওটা দেখেই আমরা একটু ভেতরে নিয়ে যায়। আর এখন জয়ন্তী এখান থেকে 53 কিলোমিটার দূরে। এখন এই NH17 ছেড়ে NH317A তে উঠে বললাম, আর বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে জয়গাঁও। সো গুরুদ্বারা সুপারি ঠিক বলে কই একটা জায়গাটা বললো, তো ওই জায়গাটাতে আমরা দাঁড়ালাম সবাই, আমাদের গাড়ি একটু এগিয়ে অনেকটা আগে দাঁড় করেছি, এখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এখনও 50-49 কিলোমিটার মতন বাকি আছে আমাদের ডেস্টিনেশন পৌঁছানো অবধি। তো এখান থেকে আমরা ডান্ডিক নিয়ে স্টেট হাইওয়ে ধরে নেবো। আমি পিটকাটা পড়তেই পারি না, কমই বানাই এখন শাড়ি খুব কমই তো এদিক থেকে আমরা ডান্ডিক নিয়ে নিচ্ছি, তো ঢুকে যাবো স্টেট হাইওয়ে 12A অবধি। NH ছেড়ে দিলাম, এই উঠে বললাম স্টেট হাইওয়ে 12A-তে। A few minutes later. তো এখানে দাঁড়ালাম এন্ট্রি পয়েন্টে, আমরা একটু এগিয়ে গেছিলাম ভুলবশত। তো এই এন্ট্রি গেটে এখানে এসে এন্ট্রি করাতে হয়। তো গাড়ির নাম্বার, আর আমি কুলফি খাচ্ছি বাই দ্য ওয়ে এখান থেকে, গাড়ির নাম্বার আর গাড়িতে যারা যারা আছে তাদের ফটো আইডি লাগবে। তো সাপোজ আধার, ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু থাকলেই হলো। তো ওগুলো দিয়ে গাড়ি এন্ট্রি করিয়ে তারপর এখান থেকে ঢুকতে হবে। তো এন্ট্রি স্লিপটা আমি ছবি লাগিয়ে দিলাম এখানে একটা, দেখে নিতে পারো। তো 12:28 বাজে, আর এই চলে যাচ্ছি বাক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে, জয়ন্তী নদীর দিকে। তো এই আসলাম হচ্ছে বাক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে মিউজিয়ামে। লাস্টবারও এসেছিলাম, তখন আর আমার ভিডিও করা হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দরভাবে সাজানো। এখানে দেখো টাইম লাইন দেওয়া আছে বাক্সা ফরেস্ট, মানে হচ্ছে কত স্কোয়ার কিলোমিটার, কোথায় কোথায় কী কী আছে। চলো মিউজিয়ামের ভেতরে ঢুকি। এখানে কিছু ধরনের ডিটেলস দেওয়া আছে, এটা পজ করে পড়ে নিতে পারো। এটা কিন্তু এশিয়ান এলিফ্যান্ট, এটা প্রিজার্ভ করা, এটা কিন্তু অরিজিনাল হাতি। ইভেন এটাও প্রিজার্ভ করা।
এলিফ্যান্ট ফোর্ট্রেস। এই দেখো কোনো ধরনের স্কেলিটনস রয়েছে এখানে। এখানে ভাইল্ড বিয়ার বা ইন্ডিয়ার এগুলো রাইফেল সিজড বাই ফরেস্ট অফিসিয়াল। এখানে সব ধরনের আদিবাসীদের দেওয়া আছে, বিভিন্ন জঙ্গলে বিভিন্ন ধরনের কিছু ফটোস তোলা। আর এখানে কিছু ধরনের হয়েছিল ইন্ডিয়ান মনসুনস, আর এগুলো হচ্ছে আদিবাসীর নাম। তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো। তো আমরা এই ঢুকে পড়লাম বাক্সা টাইগার রিজার্ভে রিসিপ্ট দেখিয়ে। তো চলো ঢোকা যাক এবার। হরিণ দেখেছি, বুঝতে পারিনি গো, কাদায় ওরকম পড়ে আছে। একটা 19 আর আমরা এসে পৌঁছেছি জয়ন্তী চেকপোস্টে। তো এখান থেকে আমরা সাফারি বুকিং নিচ্ছি। হচ্ছে জঙ্গল সাফারি, দুটো সাফারি হয়, একটা জঙ্গল সাফারি। তোমাদেরকে এখান থেকে বলবে যে অনেক ধরনের সাফারি, দুটো ধরনের সাফারি আর দুটি জঙ্গল সাফারি না, একটা জঙ্গল সাফারি আর একটা হয় মহাকাল মন্দির অবধি নিয়ে যায়, যেটা আমরা আগেরবার ঘুরে গেছি বেকার ঘোরা। তো জঙ্গল সাফারিটা 4টের বুকিং নিচ্ছি। এখানে জয়ন্তীতে বসে একটুখানি আরামসে বসে একটু লাঞ্চ পাঞ্চ করে একটু এনজয় করে তারপর 4টের বুকিং করব। তো এখানে গাড়ি পার্কিংও হয়ে যাবে। তো চলো যাওয়া যাক জয়ন্তী নদীর দিকে। সো ফাইনালি আমরা চলে আসলাম জয়ন্তী নদীতে। তো এবার আমি ওদিকে ওই পারে যাব। চলো এদিক দিয়ে না গিয়ে এদিকটা জল আছে, জলটা বাঁচিয়ে ওদিক দিয়ে যাই। সো এই হচ্ছে দুপুরবেলা খাবার, ভাত, আলু ভাজা, সয়াবিন, ডাল, এটা মনে হয় কোনো সবজি, আর এটা শাক, পেঁয়াজ, হ্যাঁ স্কোয়াশের তরকারি, না স্কোয়াশের তরকারি, আর ডিম আসছে আলাদা করে। তো চলো খাবারটা খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার আমাদের জঙ্গল সাফারিতেও যেতে হবে 4টে নাগাদ। খেয়ে দিয়ে এখানে হয়তো একটু বসবো, দেখি কি হয়। পায়ে শুকিয়ে আছে কিছু। যদিও গাড়িতে আনলে আমার একটা সেট ছিল ওখানে। হ্যাঁ একদম, দেখো বলো কি হয়েছে জুতোটা আপনার দাদা? ভিজিয়ে দিল তানিয়া। আচ্ছা তাই কি করতে হচ্ছে? জেনে শুনে ক্রক্সটা পরে এসেছি। এই বুয়া One eternity later. এখন বাজে 3:34। আবার চলে আসলাম ওই সাফারি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের এই গাড়িটা যাবে আর এই গাড়িটা যাবে। তো এই দুটো গাড়ি, তো আইডিগুলো এখন আমাদেরকে দিতে হয়েছে, ফটো আইডি। আমরা যেরকম অর্ডার দিয়েছি, কেউ ড্রাইভিং লাইসেন্স, তো কোনো ফটো আইডি দিলে চলবে। তো ওটা জেরক্স করে দিয়ে যাবে, আর জেরক্স যদি থাকে জেরক্স দিয়ে দিও। বেনিফিট জেরক্সটা নিয়ে আনাটাই বেশি ভালো। আমাদের কাছে ছিল কিন্তু আমরা জানতাম না বলে নিয়ে আসতে পারিনি। চলো তো চলো আমাদের সাফারি স্টার্ট। এই যে একটা গাড়ি ছাড়া, আর আরেকটা আমাদের এই গাড়ি স্টার্ট সাফারি। এখন সামনে যাবে, সামনে গিয়ে জঙ্গলে ঢোকাবে। তো আমরা হাতির খবর দিল আমাদেরকে, আমরা একটা ড্রাইভার, আমাদের ড্রাইভারকে। তো আমাদের গাড়ি টেনে বেরাচ্ছে। এবার দেখা যাক আমরা হাতি দেখতে পাই কি না। এই যে এই যে এই যে ওই দেখো হাতি বন্ধুরা।
এখন বাজে 5:33 আর এই আমাদের সাফারি কমপ্লিট হলো। তো এই একটু সামনেটা যাচ্ছি যে একটুখানি খাবো, চা ফা খাবো। তো চা ফা খেয়ে দিয়ে আবার বেরাবো হোটেলের দিকে। তো এখানে আর কথা বলছি না, ডিরেক্ট গিয়ে হোটেলে আবার কথা বলছি, মানে হস্টেলে গিয়ে। তো চলো ওখানে কি কথা হচ্ছে। চায়ের দোকানে মাঠটা পড়েছে, তলার দিকটা করে দিয়েছে একদম। হ্যাঁ, চা বেশি আর উপরের দিকটা করেছে চওড়া। The next day. তো এখন বাজে 7:55 আর আমরা বেরিয়ে পড়লাম আজকে শিলিগুড়ি থেকে। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো চলো টাটা বাই বাই। তো এই ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টাটা।